যাই তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমাকে আর আমাকে ভালোই মানাবে। আচ্ছা, তোমার যে আমি দেখছি R15 এর সামনে, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে। ও তাই? আচ্ছা, তাহলে তো আমরা দুজন এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। চলো আমরা এই শীতে কক্সবাজার ট্যুরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। ম্যাডাম, স্যার, এই নেন আপনাদের ফুচকা, এই নেন পানি। আরে রাসেল, তুমি এখানে? কি ব্যাপার, তোমার বয়ফ্রেন্ড এখানে আসছে? আমাকে দেখে অবাক হয়েছ? এবার বুঝবি। কথা বলতেছো না কেন? তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে দেখে কি চমকায় গেলা? শোনো কবিতা, আমি এখানে কিভাবে আসছি। যখন তোমার নাগরের সাথে ফোনে কথা বলতেছিল না, তোমার পিছনে ফলো করতে করতে আমি আসছি। আর তুমি যে আমার আড়ালে ওর সাথে ফোনে কথা বলতেছিলে না, আমি পাশে থেকে সব দেখে ফেলেছি। তাই আমি তোমার পিছে পিছে তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছি। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি আমাকে ভুলে গেলে নাকি? না, কেন বলবো? তাহলে আসো মিট করি। ওকে, আসো, চলো যাই। আচ্ছা, তুমি দিয়াবাড়ি ফুচকা হাউজে চলে আসো। আচ্ছা ওকে, আমি এখনই আসতেছি। আচ্ছা। ওকে। বুঝতে পারছো কবিতা তুমি? সি সি কবিতা, টাকাওয়ালা বয়ফ্রেন্ড পেয়ে আমাকে ধোকা দিলা। হ্যাঁ, আমি তোমাকে ধোকা দিয়েছি, কারণ তুমি অনেক ফকিনি, কারণ তোমার কাছে কোনো টাকাই নেই। আর শোনো, তোমার যদি পকেটে টাকা থাকে, তুমি গার্লফ্রেন্ড কে খুঁজবে না, গার্লফ্রেন্ড তোমাকে খুঁজবো। আচ্ছা, ছেলেটার দেখো, ছেলেটা কত বড় লোক, তার জন্য আমি ছেলেটার কাছে আইছি। জাস্ট তুমি তো খালি আমার ঘুরতে নিয়ে যাও, দেখো সে আমাকে প্রথম দিন ফুচকা খাওয়াইতে নিয়েছে। তুমি দেখো, এখানে আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তুমি কি দাঁড়াতে আমার সাথে চলে যাবা? এখন তোমার এটা ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তুমি এই ফুচকার সাথে আমার ভালোবাসার তুলনা করলা? আমি তোমাকে কোনো সময় এরকম ভাবি নাই তুমি এরকম একটা লোভী মেয়ে, এটা কখনো ভাবতে পারিনি। যদি জানতাম, আমি কখনো তোমার সাথে রিলেশন করতাম না। থাকো তুমি টাকাওয়ালা বয়ফ্রেন্ড নিয়ে, আমাকে ছাড়ছো না, সারা জীবন আফসোস করবা। যতক্ষণ তোমার এই সৌন্দর্য আছে, ততক্ষণ তুমি টাকাওয়ালা বয়ফ্রেন্ড পাবা। যখন সৌন্দর্য শেষ হয়ে যাবে, তখন টাকাওয়ালা বয়ফ্রেন্ডও চলে যাবে। এ বেটা, তোর এখানে জ্ঞান দেয়া লাগবে না। তোর টাকা নেই দেখে কি সবাইকে এক ভাবতাছস নাকি? যা এখান থেকে। তুই টাকা ইনকাম করে এরকম একটা সুন্দরী নিয়ে ঘুরিস। এখন যেহেতু তোর কাছে টাকা নাই, এত জ্ঞান শোনার দরকার নাই, তুই যা। হ্যাঁ, ঠিকই বলছি, তুমি চলে যাও। শোনো ভাইয়া, এই দুনিয়া এখন সবাই টাকার পাগল। এখন যেহেতু তোমার কাছে টাকা নাই, সে কারণে তোমার গার্লফ্রেন্ড এখন আমার কাছে চলে আসছে। আর তুমি তো বুঝতেই পারছো, এখন আমার কাছে টাকা আছে, আর আমার গার্লফ্রেন্ড কখনো তোমার সাথে যাবে না। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। টাকা পয়সা সবকিছু। টাকা পয়সা থাকলে মানুষের ভালোবাসা সম্মান পাবো, টাকা পয়সা না থাকলে আমি কিচ্ছু পাবো না ভাইয়া। আর ভাইয়া, টাকা না থাকলে এই দুনিয়ার মানুষ কখনো কাউকে সম্মান দেয় না, এটাই বাস। আর আমি আজকে এটা বুঝতে পারলাম আমার গার্লফ্রেন্ডকে দেখে। সে আমার কাছ থেকে টাকার জন্য আমাকে ছেড়ে আপনার কাছে চলে গেছে। এসব বাদ দাও তাম্বির, এসব ফালতু ছেলের কথা শুনে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, বসো। এই নাও ফুচকা খাও। আমাদের সমাজে এরকম হাজারো মেয়ে আছে, তারা কিনা টাকার জন্য প্রিয় মানুষটিকে ছেড়ে দিতে একটু দ্বিধাবোধ করে না। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।